ফুয়েল আসলে অপচয় না করে কিভাবে হচ্ছে কি আপনার বাইকে হচ্ছে গিয়ে মাইলেজটা বেশি বৃদ্ধি করতে পারবেন। দেখা যায় যে আহ, আহ, বর্তমান যে সংকট চলতেছে এখন, সামনে আরো কি পরিস্থিতি হবে এটা আসলে আমরা নিজেরা বলতে পারতেছি না। তো আমরা কিভাবে তেলটাকে বেশি অপচয় না করে আমরা বাইক রাইড করতে পারি এটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন? ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। সবাইকে আমার পেজে স্বাগতম। আমার পেজটাকে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন। আমি একটা কথা সব সময় বলে আসছি, অনেক কষ্ট করি ভালো ভিডিও তৈরি করার জন্য। আসলে আপনাদের রেসপন্স না পাওয়ার জন্য ভিডিও করতে লেট হয়, অনেক টপিকস থাকে বাট ওইগুলোও করতে পারতেছি না। তো আহ, সবাই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে মতামত জানাবেন। যা মতামত জানাতে ভুলবেন না অবশ্যই। সো গাইস, আজকে যেটা নিয়ে কথা বলবো হচ্ছে আহ, বর্তমান যে পরিস্থিতি তেল সংকট নিয়ে, বর্তমান যে তেল সংকট নিয়ে যে পরিস্থিতি চলতেছে আসলে এটা নিয়ে আসলে আলোচনা করব। কিভাবে আপনি বর্তমান সময় তেল সংকটের সময় কিভাবে আপনার বাইকে ফুয়েল ফুয়েল আসলে অপচয় না করে কিভাবে হচ্ছে কি আপনার বাইকে হচ্ছে গিয়ে মাইলেজটা বেশি বৃদ্ধি করতে পারবেন। দেখা যায় যে আহ, আহ, বর্তমান যে সংকট চলতেছে এখন, সামনে আরো কি পরিস্থিতি হবে এটা আসলে আমরা নিজেরা বলতে পারতেছি না। তো আমরা কিভাবে তেলটাকে বেশি অপচয় না করে আমরা বাইক রাইড করতে পারি এটা নিয়ে আলোচনা করব। সো চলেন আমরা রাইড করতে করতে আসলে আপনাদের সাথে আলোচনা করি, তাহলে বেশি ভালো হবে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে নিয়ে বর্তমান পরিস্থিতিতে বাইকের ফুয়েল হচ্ছে কিভাবে সাশ্রয় করবেন। এই যে পাম্পগুলো দেখতেছেন বন্ধ রয়েছে, এখন কোনো তেল নাই। এটা আপনি সাশ্রয় করার কিছু বিষয় হচ্ছে, ফার্স্ট আপনার ট্যাঙ্কিতে যদি ফুল করতে পারেন তাহলে তো ভালো। সাশ্রয় করার যে বিষয়টা হচ্ছে, আপনি বাইকে মাইলেজটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ 50 থেকে 60, 60 বা 70-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত উচ্ছৃঙ্খল ভাবে বাইক চালাবেন না। সে 80, 90, 100 টপ স্পিডে বাইক না চালানোই ভালো। তাহলে আপনার বাইকের তেলটা সাশ্রয় থাকবে অনেকটাই। আপনি যখন 50, 60, 70-এর ভিতরে গাড়ি চালাবেন তখন আপনার মাইলেজটা তুলনামূলকভাবে আহ, সর্বোচ্চ গতির থেকেও তুলনামূলকভাবে অনেকটা বেশি দিবে। আর এমনি যখন আপনি 70, 80, 80, 90, 100-তে বাইক চালাবেন তখন যে তেলটা যখন অতটা বেশি খায়, আর 50, 60, 70-এর ভিতরে চালালে তেলটা অনেক কম থাকে। এই হচ্ছে গিয়া। সেকেন্ড হচ্ছে আপনার অতিরিক্ত ব্রেক বেশি বেশি ব্রেক ইউজ করবেন না, আর অতিরিক্ত পিক আপ দিবেন না। আর হচ্ছে গিয়ে বেশি করে হচ্ছে গিয়ে আপনার ক্লাস বেশি বেশি করবেন, তাহলে আপনার বাইকের মাইলেজটা ভালো পাবেন। নাহলে আপনার দেখা গেল বর্তমান যে পরিস্থিতি তেলের চলতেছে এই অবস্থাতে আপনার অনেক দিন পর্যন্ত আপনি তেল ফুল করলে আপনি বাইকটা চালাতে পারতেছেন। দেখা গেল অনেকদিন পর্যন্ত আপনি বাইকে তেল আর জোগান লাগতেছে না, কারণ অনেক পাম্পেই তো তেল নাই এখন। বরিশালের তো অনেক পাম্পেই তেল পাওয়া যাচ্ছে না বর্তমানে। ঢাকার অবস্থা তো আরো করুন। ঢাকাতে তো তেল নিতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করতে হয়, আবার তেল থাকে না, শেষ হয়ে যায়। আপনি যদি এই জিনিসগুলা হচ্ছে মেনটেন করে বাইক চালাতে পারেন তাহলে আপনার ফুয়েলটা অনেকটাই সাশ্রয় করতে পারবেন, এবং অনেকদিন লং ড্রাইভ পর্যন্ত আপনি বাইক ফুয়েল থাকবে আপনার বাইকের ভিতরে।
করেন যে কিভাবে বাইক চালাবেন, অতিরিক্ত স্পিডে চালাবেন না কম স্পিডে চালাবেন। আর কম স্পিডে চালালে অনেক সুবিধাও পাবেন। কম স্পিডে বাইক চালালে আপনার অনেক দুর্ঘটনা থেকে রেহাই পেয়ে যাবেন। কারণ অতিরিক্ত স্পিড দুর্ঘটনার কারণ। অতীতকার আমরাও একটা দুর্ঘটনা করতে যাচ্ছিল আমাদের, আল্লাহ আমাদেরকে রক্ষা করতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।